আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ক্লাসটা দেব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জাদু, কুফরি, বান স্বপ্নে দেখার আমল বা যে ব্যক্তি আপনাকে জাদু করছে, কুফরি করছে তাকে দেখার আমল বা তদবির। ধরেন আপনার শত্রু আপনাকে ক্ষতি করার জন্য একটা জাদু করছে। এখন আপনি সরাসরি স্বপ্নে তাকে দেখতে চাচ্ছেন। তো ইনশাল্লাহ আজকে যেটা দেব এটা আপনি চোখ বন্ধ করে দেখতে পারবেন রাতে আমলের মাধ্যমে। আমরা ধারাবাহিকভাবে জানি ১ নাম্বার ঘুমানোর আগে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়লে ব্যক্তিকে দেখা যাবে। সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করে যদি আপনি ঘুমান, আপনি ওই ব্যক্তিকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যে আপনাকে জাদু করছে বা কুফরি করছে বা ক্ষতি করছে। ২ নং নিয়ম, বাকারার ২০১ নাম্বার আয়াত পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন জাদুকর ব্যক্তিকে। জাদু, কুফরি কোথায় করা হয়েছে দেখার নিয়ম। এই জাদুটা, কুফরিটা কোন জায়গায় করা হয়েছে? আপনার কি বেডরুমে করছে, বাথরুমে করছে, নাকি রান্নাঘরে করছে, নাকি পুকুরে করছে, নাকি গাছে লটকায় রাখছে তাবিজ, নাকি পুতুলের মাধ্যমে করছে, নাকি আপনার মাসিকের কাপড় দিয়ে করছে, নাকি আপনার পাঞ্জাবির কাপড় দিয়ে করছে, বা কোন জায়গায় কোন তাবিজ কোন জাদু আছে এটা দেখার নিয়ম। আচ্ছা, ১ নং নিয়ম পালন করার পর ১ নং নিয়ম মানে ঘুমানোর আগে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পর ১ বালতি পানি মানে ১ বালতি পানি নেবেন। ১ বালতি পানির মধ্যে আস্তাগফিরুল্লাহ ৭ বার, দুরূদ শরীফ ৭ বার পড়ে নিয়ত করে সূরা ফাতিহা ৩ বার, আয়াতুল কুরসি ৩ বার, ইয়াসিন ১ বার, সূরা তারিকের আপনার এই মানে শেষের ৩ আয়াত ১ বার এবং ১ নং আয়াত ১ বার, সূরা ৩ কুল পড়ে পানিতে ফু দিয়ে এই পানি খাবে এবং সন্দেহজনক জায়গায় ছিটিয়ে দিবে। এই পানিটা খাবে রোগী এবং সন্দেহজনক জায়গায় ছিটিয়ে দিবে। এই আমলটা করার পর উপরে ১ নং আমলটা করার পরে ঘুমিয়ে যাবে। ঠিক আছে? সন্দেহজনক জায়গায় ছিটিয়ে দিবে, খাবে এবং সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ কোন কোন জায়গায় জাদু আছে আপনি আমাকে দেখায় দিবেন। তো ইনশাল্লাহ স্বপ্নের মধ্যে কোন কোন জায়গায় জাদু আছে, কি কি জাদু আছে সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি দেখতে পারবেন। আচ্ছা, এরপরে ৩ নং নিয়ম ফাতিহা, কুরসি, ইয়াসিনের ১ মুবিনের পরে তাওবার ১০ নং আয়াত, তারপর জাদু নষ্টের আয়াত, শেষের ৩ কুল পরে পানিতে দম করে ওই পানি খাবে। ঠিক আছে? ওই পানি খাবে, ঘরে ছিটিয়ে দিবে যে যে জায়গায় আছে বা আপনি যে যে জায়গায় সন্দেহ করছেন জাদুর জায়গা বা জাদুর জিনিস আছে ওইগুলা ছিটিয়ে দিবেন। ৪ নং নিয়ম ফাতিহা, আয়াতুল কুরসি ১ বার বা ৩ বার বা ৭ বার, বাকারা ১০৭, ১৭০, সূরা মাইদার ৪০, ইনফিতরের আপনার ইনফিতরের এই আয়াতটা লিখতাম ভুলে গেছি, আমারও মনে নাই, এবং ৩ কুল এগুলো পড়বেন। পড়লে ইনশাল্লাহ স্বপ্নে আপনি আপনার জাদুর যে বস্তুগুলো দেখতে পারবেন। আচ্ছা, তারপর আমরা এই ক্লাসটাও এটার মধ্যে নিয়ে নিই, জাদু নষ্টের আমল। এটা একটু বড় আছে মনে হয় নাকি না? আচ্ছা, আপনি আপনার জাদু নষ্টের আমল অনেক সময় দেখা যাচ্ছে রোগীর শরীরে জাদুর লক্ষণগুলো আছে। ওই যে জাদুর লক্ষণ বলছি না আমরা, এই লক্ষণগুলো আল্লাহু আকবার। জাদুর লক্ষণগুলো আমি ইফতার করে জাস্ট বসছি আর কি, শরীরটা খুব ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও আপনাদেরকে ভিডিও প্রদান করার জন্য কষ্ট করতেছি আর কি। আচ্ছা, প্রথমে দেখবেন জাদুর লক্ষণগুলো আছে কিনা। তো জাদুর লক্ষণ
গোলাপ পাইলে জাদু কিভাবে নষ্ট করবেন? আচ্ছা, রোগীর মাথায় হাত রেখে আপনি রোগীর মাথায় হাত রেখে আস্তাগফিরুল্লাহ ৭ বার, দরুদ শরীফ ৭ বার, ফাতিহা ১ বার, আয়াতুল কুরসি ১ বার। জাদু নষ্টের আয়াত, জাদু নষ্টের আয়াত আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো মুখস্থ করে নেবেন, হ্যাঁ? জাদু নষ্টের আয়াত, তারপর ফালাক, নাস পরে একটা করে আয়াত পাঠ করে একটা ফু দিবেন। ঠিক আছে? প্রত্যেকটা একটা করে আয়াত পরে একটা করে আয়াত ফু দিবেন। পানিতে ফু দিবে আর নিয়ত করবে যে এই রোগীর মাথা থেকে পা পর্যন্ত হাত যত জাদু আছে সব ধ্বংস করে দিচ্ছি। একটা করে আয়াত পড়বেন, একটা করে ফু পানিতে দিবেন এবং রোগীর শরীরে দিবেন। ঠিক আছে? আর নিয়ত করবেন এই রোগীর মাথা থেকে পা পর্যন্ত যত জাদু আছে সব ধ্বংস করে দিচ্ছি। এরপরে ওই পানিটা আপনি রোগীর শরীরে মাথা থেকে পা পর্যন্ত ছিটায় দিবেন এবং ওই পানিটা থেকে একটু পানি রোগীকে খাওয়ায় দিবেন। আর ওই পানিটা আপনি বলবেন মিনিমাম ৭ দিন, ২১ দিন, ৪১ দিন এই পানিটা দিয়ে গোসল করবে, পানিটা দিয়ে খাবে। ঠিক আছে? আর ঘরে যদি জাদুর লক্ষণ থাকে এই ঘরে এই পানিটা ছিটায় দিব। মিশ্রিত কইরা, মিশ্রিত কইরা। মিশায়া। হ্যাঁ? ঠিক আছে? ২ নং নিয়ম। ফাতিহা, আয়াতুল কুরসি এগুলা ১ বার বা ৩ বার, ১ বার বা ৩ বার। ফাতিহা ৩ বার, আয়াতুল কুরসি ৩ বার, আম্বিয়ার ৭০ নং আয়াত ১ বার। হ্যাঁ, আয়াত সর্বনিম্ন ৭ বার বা ৩ বার বা ১১ বার পাঠ করে জাদু নষ্টের আয়াত, আহজাবের ২৫ নম্বর আয়াত ১ বার, শেষে ৩ কুল ১ বার। কঠিন জাদু হলেও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এগুলো পরে আপনি জমজমের পানি বা বৃষ্টির পানিতে ফু দিবেন। ফু দিয়ে ওই পানিটা রোগীর শরীরে ছিটায় দিবেন অথবা খাওয়াবেন, ছিটাবেন এবং অল্প খাওয়াবেন। খাওয়ায়া এই পানিটা বইলা দিবেন যে ৪১ দিন খাবে, গোসল করবে, ঘরে ছিটায় দিবে। আশা করি বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ জাদু ধ্বংস হয়ে যাবে। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এজন্য বলবো, অনুরোধ রাখবো সবাই নোট করবেন। আসসালামু আলাইকুম।